বাবাজি মিল্লাত ইসলামিয়া আপনাদেরকে বলতে চাই, দিল তো এরকম মদিনা হয় না ভাই। আপনাদেরকে বললাম দিলকে পাক রাখতে হবে, পবিত্র রাখতে হবে, বিরাদার পাপ মুক্ত করতে হবে, বিরাদার নে মিল্লাত ইসলামিয়া গুনাহ মুক্ত রাখতে হবে, তবেই এই দিলটা মদিনা হবে। শুধু মুখে নয়, বাস্তবে কর্মে আমাদেরকে দেখাতে হবে দিলটা আমাদেরকে বেরাদার পবিত্র পরিষ্কার পাক রাখতে হবে। আপনাদেরকে বলতে চাই, গুনাহ করলে দিলের মধ্যে কটা দাগ পড়ে? জোরে বলুন কয়টা? তাহলে ডেইলি যদি আমরা 1000টা করে গুনাহ করি, তাহলে 1000টা করে দাগ যদি পড়ে, এই দিলটা কি বেরাদার মদিনা হবে? মদিনা হবে? জোরে বলেন হবে না, হবে না, হবে না। তাই দিলটা যদি মদিনা বানাতে চান, দিলটা যদি পবিত্র করতে চান, তাহলে বেরাদার নে মিল্লাত ইসলামিয়া এই দিল থেকে, অন্তর থেকে মানুষের উপর যে আপনি হিংসা রাখেন, মানুষের প্রতি যে বিদ্বেষ রাখেন, বিদ্বেষ হিংসা রাখেন, অমুকের 10 তলা বিল্ডিং হয়ে গেছে, অমুকের 10 তলা বাড়ি হয়ে গেছে, অমুকের 10 বিঘা জমি হয়ে গেছে, অমুকের 2টো গাড়ি ও বাড়ি হয়ে গেছে, তার জন্য যে আপনি হিংসা পোষণ করতেছেন, এই হিংসা হাসাদ যদি অন্তরে দিলে থাকে, দিল কি মদিনা হবে? জোরে বলেন হবে না। অন্যের উপর বিদ্বেষ না রাখলে কি দিলটা মদিনা হবে? না 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 বাবাজি, আল্লাহ ওকে দিয়েছে, আল্লাহ ওকে দিয়েছে, আপনি শুকরিয়া আদায় করুন। আল্লাহ বিরাদার নে মিল্লাত ইসলামিয়ার নিকটে যদি অপরকে কেউ যদি আল্লাহ ধনী বানিয়ে দেয়, সম্পদশালী বড়লোক বানিয়ে দেয়, আর আপনি যদি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, তো আল্লাহ পাক বলবে, দেখ 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 আমার বান্দা বান্দীদেরকে দেখ, আমি আল্লাহ তাকে দিইনি, অন্যকে দিয়েছি, অন্যকে দিয়েছি, তাই তো সে শুকরিয়া আদায় করতেছে। যা যা যা, আমিও তাকে ওর চাইতে বেশি তাকে দিয়ে দিলাম। জোরে বলেন। রে বাবাজি, এই অন্তরটাকে মদিনা বানাতে গেলে বেরাদার কি করতে হবে? হিংসা মুক্ত, অহংকার মুক্ত, বিদ্বেষ মুক্ত, পাপ মুক্ত, লোভ মুক্ত, লালসা মুক্ত, বেরাদার চোর ডাকাতি মুক্ত ইত্যাদি সুন্দর জীবন যাপন করবেন, তবেই এই দিলটা মদিনা হয়ে যাবে। हसद और जलन से तू कर पाके सीना, बना पहले दिल को तू मक्का मदीना, बना पहले दिल को तू मक्का मदीना। हसद और जलन से तू कर पाक सीना, बना पहले दिल को तू मक्का मदीना, बना पहले दिल को तू मक्का मदीना। फिर अपने जुबान से नबी से यूं कहना, हुजूर आपको देखना चाहता हूँ, हुजूर आपको देखना चाहता हूँ। আপনাদের মধ্যে কি বলতেছিলাম, লাইলাতুন নিসফ মিন শাবান, এটা আরবি হাদিসের পরিভাষায়, আর ফারসিতে যদি কনভার্ট করা যায় তাহলে কি হবে? শবে বারাত। বাবাজি, এই শবে বারাতের রাত্রিতে নবীজির নাতি ইমাম হাসান ইবাদত করার জন্য কয় ভাগে ভাগ করতেন? প্রথম ভাগে তিনি কি পাঠ করতেন? দুরুদ ও সালাম পাঠ করতেন নবীজির প্রতি। এই আয়াতের ভিত্তিতে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটাই শাবান মাসে অবতীর্ণ হয়েছে, তাই এই আয়াতকে কেন্দ্র করে বাবাজি উনি বেশি বেশি করে বিরাদার 3 ভাগের 1 ভাগে নবীজির প্রতি দরুদ ও সালাম প্রেরণ করেছে। এবার আপনাদেরকে বলতে চাই বাবাজি, ইমাম হাসান দ্বিতীয় ভাগে কি পাঠ করেছে, কি আদায় করেছে? ইমাম হাসান দ্বিতীয় ভাগে তওবা এবং ইস্তেগফার বেশি বেশি করে পড়তেন। জোরে বলেন কোন আয়াতের ভিত্তিতে? ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম, এই আয়াতের ভিত্তিতে তিনি দ্বিতীয় অংশে দ্বিতীয় ভাগে ইস্তেগফার পাঠ করতেন। আপনাকে বললাম নবীজি ডেইলি কতবার ইস্তেগফার পাঠ করতেন? জোরে বলেন কতবার? 70 বার। এইজন্য আমরা নিজেদের অন্তরকে ময়লাকে যদি দূর করতে চাই, তাহলে কি করতে হবে? বেশি বেশি করে তওবা এবং ইস্তেগফার। জোরে বলেন। এবার আপনাদের সম্মুখে আসি বাবাজি, ইমাম হাসান রাতের শেষ অংশে তৃতীয় অংশে তৃতীয় ভাগে রাতের শেষ অংশে তিনি কি করতেন? তো তিনি এই শবে বারাতের রাত্রিতে প্রথম অংশে দরুদ, দ্বিতীয় অংশে তৃতীয় অংশে তওবা ইস্তেগফার, আর তৃতীয় অংশে রাতের শেষ অংশে
সে বেশি বেশি করে কিয়ামুল লাইল অর্থাৎ বেশি বেশি করে নামাজ আদায় করতেন। জোরে বলেন বাবাজি। এবার আপনাদের সম্মুখে আরো কথা বলে দেয়, আমার নবীজি বলেছেন শাবান মাস কার মাস বলেন তো? এই যে হাদিসটা প্রথমে বলেছিলাম, রজব মাস কার মাস, আর শাবান মাস কার মাস, আর রমাদান মাস। তো শাবান মাস নবী কেন নিজের মাস বললেন? তার কারণ নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করার আয়াত ও হুকুম এই মাসেই নাজিল হয়েছে নাকি। এইজন্য এই মাসটাতে বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে হবে, কি হবে না? জোরে বলেন হ্যাঁ। তবে আপনাদেরকে একটা কথা বলে দিই, মা বোনরাও ভালো করে শুনেন। দুরূদ শরীফ যখন পাঠ করবেন এই নিয়তে পাঠ করবেন যে আমাদের দুরূদ শরীফ পাঠ করার আওয়াজ নবীজি মদিনা থেকে শুনতে পাচ্ছেন। এক ভাই 600 টাকা দিয়েছে, দানকে কবুল করুন বলুন আমিন। নবীজি আমাদের দুরূদ শরীফ পাঠ করার আওয়াজ মদিনা থেকে শুনতে পাচ্ছেন, আমাদের এই বিশ্বাস আছে কি নাই? এই যে আরেক ভাই 400 টাকা দিলেন, আছে কি নাই? আব্বা এক ব্যক্তি বলতেছে, ভাই পাগল পেয়েছেন আমাদেরকে কেন? মাইক সরিয়ে কথা বলছি তো এই আওয়াজ বহুতি জামে মসজিদ পৌঁছেছে। মাইক ধরে কথা বললে মসজিদ পর্যন্ত আওয়াজ পৌঁছবে, কিন্তু মালদা স্টেশন পর্যন্ত পৌঁছবে। যেটা বলেন ইটাহার পর্যন্ত পৌঁছবে, ইটাহার বাস স্ট্যান্ড। তো হুজুর মাইক ধরে কথা বললে ইটাহার পর্যন্ত যদি না পৌঁছে, তাহলে আমাদের দুরূদ শরীফ পাঠ করার আওয়াজ মদিনা পর্যন্ত কিভাবে নবীর কর্ণ পর্যন্ত পৌঁছবে? বাবাজি আপনাদেরকে বলতে চাই, এই প্রশ্ন যিনারা করবেন তাদেরকে বলতে চাই, আব্বা আপনারা শুনেন বাবা, নবীজির কান আর আমাদের কান কি সমান? জোরে বলেন। নবীজির চোখ আর আমাদের চোখ কি সমান? নবীজির হাত আর আমাদের হাত কি সমান? নবীজির পা আর আমাদের পা কি সমান? নবীজির বেরাদান মিল্লাত ইসলামিয়া নামাজ আর আমাদের নামাজ কি সমান? নবীজির কালিমা আর আমাদের কালিমা কি সমান? নবীজির বেরাদার রোজা আর আমাদের রোজা কি সমান? না না, যখন নবীজির কোনো কিছুর সঙ্গে আমাদের তুলনা হয় না, তখন নবীজির কান কর্ণ শক্তির সঙ্গে আমাদের কর্ণ শক্তি শ্রবণ শক্তির সঙ্গে কি করে আপনি তুলনা করলেন? এ ভাই, নবীজির থুথু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ চোখে লাগিয়ে দিয়েছে, তো অসুস্থ চোখ সুস্থ হয়ে গেছে। আমাদের থুথু মুখ থেকে বার হবার পর নাপাক, আমাদের থুথু যদি বেরাদার যেই জায়গাতে, যে মাটিতে, যে ভূমিতে পড়ে যাবে, ওই জায়গাতে ঘাস পর্যন্ত গজাবে না। আর নবীজির থুথু কি বরকত! হযরতে আলীর যুদ্ধর প্রান্তরে বেরাদার মিল্লাত ইসলামিয়া তীর বা বল্লমের আঘাতে তিনার চোখে লেগে যায়, তাই চোখ অসুস্থ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ মুবারক থেকে থুথু বার করলেন, আলীর অসুস্থ চোখে লাগিয়ে দিলেন, অসুস্থ চোখ চিরকালের জন্য সুস্থ হয়ে গেল। এ বাবা, বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে এক জায়গাতে বিষাক্ত সাপে কামড় দিয়ে দিয়েছে, দংশন করে নিয়েছে। আমাদের হাতে পায়ে যদি সাপে দংশন করে তাহলে কি করি? সঙ্গে সঙ্গে বেরাদার ডক্টরের বাড়ি নিয়ে যাই, চিকিৎসালয়ে নিয়ে যাই, হসপিটালে নিয়ে যাই, বিভিন্ন রকমের বেরাদার ইনজেকশন করি, বিভিন্ন রকমের ওষুধপত্র খাই, তারপর ওই বিষ দূর হয়, তারপর আমরা বেরাদার সুস্থতা লাভ করি। কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকের পায়ে যখন বেরাদার বিষাক্ত সাপে দংশন করিয়ে দিয়েছে, নবীজি থুতু মুবারক বার করে বিষাক্ত জায়গাতে লাগানো মাত্র সঙ্গে সঙ্গে বিষ দূর হয়ে গেছে। বাবাজি আরো শুনবেন, আরো শুনুন। বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে সালমা, আবু সালমা ইবনে আকু রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী রাসূলের বেরাদার পেন্টিতে, পায়ের নিচের পেন্টি এক জায়গায় এমন ভাবে কেটে গেছে যে বাবাজি হাঁটতে পারেন না, চলতে পারেন না। আমাদের আপনাদের যদি পা কেটে যায় তাহলে আমরা হসপিটালে যাওয়ার পর বেরাদার কি করি? সেলাই করি, মহলম লাগার, ব্যান্ডেজ করি, 2 মাস 3 মাসের ওষুধ খাই, তারপর ওই জায়গাটা ঠিক হয়। কিন্তু আমার নবীজির দরবারে সাহাবী হযরতে আবু সালমা ইবনে আকু রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার, তিনি আমার নবীর কাছে কাটা পা নিয়ে এসেছেন। আমার নবীজি থুতু মুবারক কাটা জায়গাতে লাগিয়ে দিলেন, তো আগেকার ন্যায় আবার পুনরায় পা ভালোভাবে সেট হয়ে গেল। আমার বাবা নবীজির দরবারে
বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। আসার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাত কেটে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বাবাজি ওই সাহাবী রাসূলের কেটে যাওয়া হাতে লাগিয়ে দিলেন। তো ওই সাহাবীর কেটে যাওয়া জায়গাতে যখন নবীজির থুথু লাগিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে আগেকার মতন আবার হাতটা সেট হয়ে গেলেন। জোরে বলেন। তাই নবীজির থুথু আর আমাদের থুথু যদি এক না হয়, তাই নবীজির কর্ণশক্তি আর আমাদের কর্ণশক্তি কি এক হবে? নবীজির থুথু যদি বেরাদার তিতো জায়গাতে তিতো পানিতে পড়ে যেত, তো তিতো পানি মিষ্টিতে পরিবর্তন হয়ে যেত। নবীজির থুথু যদি শুকনো কুয়াতে পড়ে যেত, তাহলে নবীজির থুথুর মুবারকের বরকতে শুকনো কুয়া পানিতে জলে ভরপুর পরিপূর্ণ হয়ে যেত। জোরে বলেন। নবীজির থুতুর বরকতে বিরাদার এত কিছু হয়েছে। আপনার আমার থুতু থেকে তো দুর্গন্ধ ছড়ায়, নবীজির থুতু থেকে তো সুগন্ধি ছড়ায়। জোরে বলেন। বাবাজি, আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই, নবীজির থুতু আর আমাদের থুতু কিন্তু এক নয়। এবার আসুন বিরাদার, নবীজির হাত আর আমাদের হাত এক নয়। বাবাজি মিল্লাত ইসলামিয়া দেখুন বিরাদার, আজকে আমাদের আশেপাশে গ্রামের মধ্যে টিউবওয়েল থেকে পানি, ঝর্ণা থেকে পানি ঝরঝর করে ঝরতে থাকে। ১৫০০ সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে বিরাদার ফাতহে মক্কা, যেদিন মক্কা বিজয় লাভ করেন, সেই দিন ১৫০০ সাহাবায়ে কেরাম মক্কা আর মদিনার মাঝামাঝি এক জায়গাতে বিরাদার মিল্লাত ইসলামিয়া বিশ্রাম করতে লাগলেন, আরাম করতে লাগলেন। হঠাৎ করে সাহাবায়ে রাসূল দেখতেছেন আমাদের মধ্যে কারো কাছে একটাই মাত্র একটি বাটিতে একটি পাত্রতে মাত্র সামান্য কিছু পানি আছে। আপনাদেরকে বলে দিই বাবা, এই ৫০০ বোতলের পানি কি বিরাদার ১৫০০ মানুষের কি পিপাসা মিটাতে পারবে? ৫০০ বোতলের পানি বাবাজি ১৫০০ মানুষের উজু কি সম্পন্ন করতে পারবে? না না না। ১৫০০ সাহাবায়ে কেরাম নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এতজন সাহাবা, কিন্তু আমাদের উজু করার প্রয়োজন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমাদের পিপাসা লেগেছে, পানি দরকার পিপাসাকে নিবারণ করার জন্য। আমার নবীজি বলতেছে পানি নেই। না না নেই, মাত্র একটা বাটিতে একটা পাত্রে পানি আছে। নবীজি বলতেছে পাত্র এবং বাটিটা নিয়ে আসো। নবীজি নিজের হাত ডুবিয়ে দিলেন ওই পাত্রের মধ্যে, ওই বাটির মধ্যে, ওই পাত্রের মধ্যে, জগের মধ্যে হাত ভরে দিলেন। আর সাহাবীদেরকে নবী বলতেছেন, তোমরা নিজের ইচ্ছা অনুযায়ী পেট পূর্ণ করে পানি পান করতে থাকো আর নিজের উজু কমপ্লিট করতে থাকো। আমার নবীজির বাটিতে হাত ভরা মাত্র এমন ভাবে নবীজির হাতের বরকতে পানি প্রবাহিত হয় যে ওই এক বাটি পানি থেকে ১৫০০ সাহাবায়ে কেরাম নিজেদের পিপাসাকে দূর করে নেন এবং উজুও কমপ্লিট করে নেন। জোরে বলেন। বাবাজি আপনাদেরকে বলতে চাই, ওই বাটিতে পানি আসলো কোথা থেকে? আসমান থেকে? না না না। পাথর থেকে? না না না। নদী থেকে? না না না। বরং আমার নবীজির আঙুল থেকে ঝর্ণা টিউবওয়েলের মতন পানি বার হতেছিল। বাবাজি, তাহলে নবীজির হাত ও আঙুল যদি আমাদের হাতের মতন না হয়, তাহলে ভাবুন ব্রাদার, নবীজির কর্ণশক্তি আর আমাদের কর্ণশক্তি কি এক হবে? আগে আরো চলুন ব্রাদার, নবীর হাতের ইশারাতে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, নবীর হাতের ইশারাতে ডুবা সূর্য উদিত হয়েছে, নবীর হাতের ইশারাতে আমার নবীজি মরুভূমির মধ্যে যখন চলতেন, দূরান্ত পর্যন্ত মরুভূমি, বালু আর বালু, দূরান্ত পর্যন্ত গাছ আর বৃক্ষ, তরু লতা পাতা দেখা যেত না। আমার নবীজি যখন পেশাব পাখানা হাজাতের প্রয়োজন মনে করত, এখনকার যুবকরা তো রাস্তায় যেতে যেতে পেশাব করার ইচ্ছা হলো তো যেখানে সেখানে লোকজন দেখা দেখি কোনো সিস্টেম নেই, যেখানে সেখানে বেরাদার পেশাব করতে বসে যায়। কিন্তু আমার আপনার নবীজি মরুভূমি দিয়ে যখন হাঁটতেন, পেশাব পাখানা হাজাতের প্রয়োজন বোধ মনে করতেন, তখন চতুর্দিকে ফাঁকা, কারণ মরুভূমি এলাকা। আমার নবীজি কয়েক কিলোমিটার দূর থেকে হাতের ইশারা করতেন, তো নবীজির হাজাতের জন্য গার্ড দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে গাছ নবীর ইশারাতে শিকড় সহ উঠে চলে আসতেন। বাবাজি, তাহলে নবীজির হাতের ইশারাতে গাছের শিকড় সহ গাছ চলে আসতে পারে, আমাদের ইশারাতে তো আমাদের বিবিরা আসে না, তাহলে আমরা আর নবী কি এক হতে পারি? জোরে বলেন। বাবাজি, আমার নবীজির হাতের বরকত কতটা! একজন সাহাবী রাসূলের মাথার ব্যথা নবীজির কাছে আসেন, নবীজি সাল্লাল্লাহু তাআলা
ওই সাহাবীর মাথার উপর হাত বুলিয়ে দিয়েছে। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, সাধারণত মানুষের চুল কখন পেকে যায়, দাড়ি কখন সাদা পেকে যায়? তো আপনারা বলবেন যেমন ইমাম সাহেবের চুল দাড়ি পেকে গিয়েছে। সাধারণত মানুষের 50 বছর প্লাস হয়ে গেলে অসুস্থতার উপর রোগে আক্রান্ত হয়ে চুল পাকা দাড়ি পাকা এটা আলাদা বিষয়, কিন্তু ফিজিক্যালি ভাবে ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া শারীরিক অবস্থাতে মানুষের নরমাল অবস্থাতে চুল এবং দাড়ি কত বছর বয়সে পাকতে লাগে? তো স্বাভাবিক অবস্থা 40 বছর প্লাস হয়ে গেলে, 50 বছরের কাছাকাছি হয়ে গেলে মানুষের চুল দাড়ি পাকতে আরম্ভ করে দেয়। আমার নবীজি এক সাহাবীর মাথায় হাত বুলিয়ে দিয়েছে, তো 130 বছর পার হয়ে যাচ্ছে, নবীর হাতের বরকত এমন হয়ে গেছে চুল কালোই কালোই রয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজির হাত আর আমাদের হাত যদি এক না হয় তাহলে নবীজির কর্ণশক্তি আর আমাদের কর্ণশক্তি কি এক হবে? জোরে বলেন। শ্রবণ শক্তি নবীজির আর আমাদের শ্রবণ শক্তি কি এক হবে? না না না। আগে চলুন বাবাজি, নবীজির দৃষ্টি আর আমাদের দৃষ্টি এক নয়। নবীজি মদিনায় বসে বসে কয়েক শত কিলোমিটার দূর তাবুকের যুদ্ধে কোন সাহাবীর হাতে ইসলামের পতাকা আসলো, কোন সাহাবী জমিনে লুটিয়ে পড়লো, তারপর কোন সাহাবীর হাতে বাবাজি ইসলামের পতাকা উত্তোলিত হলো, নবীজি মিল্লাত ইসলামিয়া নিজে নিজে মদিনা থেকে নিজের চোখে দর্শন করে সাহাবীদেরকে জানাচ্ছেন। কলকাতাতে ম্যাচ খেলা হচ্ছে, ফুটবল হোক ব্যাট বল হোক, আপনারা মোবাইলে লাইভ দেখতেছেন, তারপর বলতেছেন ধোনি মেরেছে ছক্কা নাকি, ই মেরেছে ছক্কা, উ মেরেছে ই মেরেছে, ই আউট করেছে অমুক তমুক। বাবাজি আপনারা লাইভে দেখার পর এইরকম খবর দেন, কিন্তু নবীর যুগে তো এরকম লাইভ ফোন টেকনোলজি এরকম সিস্টেম ছিল না। আমার নবীর চোখে আল্লাহ এমন এক ফোকাস তৈরি করে দিয়েছেন, মদিনা থেকে বসে বসে দূরবর্তীতে যুদ্ধ হবার ঘটনা নবীজি দর্শন করতেন। জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছে, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আমি নবী যেটা দেখি তোমরা সেটা দেখো না, আমি নবী যেটা শুনি তোমরা তা শোনো না। আমি নবী মদিনা থেকে হাউজে কাউসার পর্যন্ত দেখতে থাকি, নবীজি মদিনা থেকে আরশে মুআল্লা পর্যন্ত দেখতে থাকি, নবীজি মদিনা থেকে জান্নাত পর্যন্ত আমার দৃষ্টি চলে যায়। আমি নবীজি মদিনা থেকে লামাকার উপরে আমার দৃষ্টি রয়েছে। ওগো বাবাজি, নবী তো দূরের কথা, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, পেশে আউলিয়া লৌহে মাহফুজ ফারসি ভাষাতে শেখ জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে লিখতেছে, নবী তো দূরের কথা, প্রকৃত পক্ষে যারা আল্লাহর ওলি হয়, ওলি আউলিয়া, এই ওলি আউলিয়াদেরই তো দৃষ্টি আরশে মুআল্লার উপরে থাকে। জোরে বলেন। বাবাজি আপনারা ভাবুন, নবীর গোলাম ওলি আউলিয়াদের নজর যদি আরশে মুআল্লা পৌঁছে যায়, তাহলে গোলামের আকা সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবীর দৃষ্টি কত দূর পর্যন্ত পৌঁছতে পারে? জোরে বলেন। বাবাজি তাহলে নবীজির দৃষ্টি আর আমাদের দৃষ্টি এক নয়, নবীজির হাত আর আমাদের হাত এক নয়, নবীজির বলা আর আমাদের বলা এক নয়। বাবাজি আপনি আমি মুখ দিয়ে যখন তখন যা কিছু গালি হোক, ভালো হোক, মন্দ হোক, সব কিছু বার করে দিই, কিন্তু নবীজি জবান থেকে যাহা কিছু বার হতো তাহা কিছু আল্লাহর প্রদত্ত ওহী বার হতো। জোরে বলেন। নবী কখনো এই মুখ দিয়ে কারো পরনিন্দা করেননি, কারো পরচর্চা করেননি। আমার আপনার নবীজি 63 বছরের জীবনে কখনো বেরাদার নবীজি মিথ্যা কথা বলেননি। ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলতেন শরীয়তের পক্ষে বলতেন, যা কিছু বলতেন আল্লাহর প্রদানকৃত ক্ষমতাতে বলতেন। 27 নম্বর পারা, সূরার নাম সূরা নাজম। এই সূরা নাজমের মধ্যে একটা আয়াত লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি যেটা বলেন সেটা নিজের বানানো গড়ানো বলেন না, বরং যেটা বলেন সেটা আল্লাহর প্রদত্ত ক্ষমতাতে, আল্লাহর বলাতে নবীজি বলতে থাকেন। জোরে বলেন। বাবাজি আপনাদেরকে বলতে চাই, নবীজির বলা, নবীজির দেখা, নবীজির ধরা, নবীজির হাত, নবীজির বেরাদার পা আমাদের মতন নয়। তখন আমাদের শ্রবণ শক্তি আর নবীজির শ্রবণ শক্তি কিভাবে এক হতে পারে? ওগো বাবাজি, নবীজি কদমে মক্কার জমিনে, মক্কার ভূমিতে মাটি রেখেছেন, তো মক্কার জমিনে এতটা দামি হয়ে গেছে যে কুরআনে আল্লাহ বলতেছে, জোরে বলেন, মহব্বতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর মহব্বতে বলেন
মক্কার শপথ কেন না, এখন কোনো কিছু হবে না। মক্কার জমিনের শপথ আল্লাহ কখন খেলো? যখন আমার নবীজির কদমের পা পড়লো। আপনারা কিন্তু এরকম করবেন না। আপ যে মা বোন আসছে আসুন, আমি একটা টাইম দেবো ঠিক ওয়াজের মধ্যে, না ওয়াজের মধ্যে এরকম ডিস্টার্ব করলে হবে না। আপনারা আসুন, যে যা আসবেন যেখানে আসুন বসুন যান। মা বোনদের তো প্রথমে ভুল হচ্ছে, আপনারা একটু আগে আগে আসুন, আমাকে বলতে কেন হবে? আপনারা আগে আগে নিজের থেকে উঠে চলে আসুন, পুরুষরা থাকুন। ওয়াজের একটা মাইন্ডে আমি বলতেছি, আপনারা বারবার যদি এরকম করেন তো ডিস্টার্ব হবে না। এটা কমিটি বলতেছে, হাজরাতের কি দোষ? কিন্তু আপনাদেরকে বলবো একটু আপনারা ধ্যান দিয়ে বসুন। আমি ঠিক টাইম দেবো, ওই টাইমে আপনারা করবেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবা, আপনাদেরকে আমি যেটা বলতেছিলাম, আমার আপনার নবীজি এই মদিনা থেকে, বেরাদার বহুতি থেকে, বহুতি গ্রামবাসী দরুদ শরীফ পাঠ করার আওয়াজ শুনতে পাচ্ছে কি পাচ্ছেন না? সেটা বলুন, পাচ্ছেন কি পাচ্ছেন না? কেন পাবেন না? আপনি আপনার সঙ্গে নবীজির তুলনা কেন করেন? আরে নবীজির নাকের সমতুল্য, নবীজির হাত আপনার হাত এক নয়, নবীজির পা আপনার পা এক নয়। আচ্ছা, নবীজির বেরাদার দেখা আপনার দেখা এক নয়। আপনাদেরকে বলতে চাই, ये वो नबी तो नबी, ये वो नबी, ये वो मुस्ताफा, ये वो नबी, ये वो नबी যে নবীর ব্যাপারে আল্লাহ কুরআনের মধ্যে যে নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আল্লাহ কুরআনের মধ্যে স্মরণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ये वो नबी যে নবীকে আল্লাহ কুরআনের মধ্যে কখনো মুস্তাফা বলে ডেকেছে, ये वो नबी যে নবীকে আল্লাহ কুরআনের মধ্যে কখনো মুজতাবা বলে ডেকেছে। ইয়া আল্লাহ কুরআনের মধ্যে ये নবীকে কখনো মুর্তাজা বলে সম্বোধন করেছে। ये वो नबी যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআনে কখনো আল্লাহ আব্দে কামিল বলেছে। সুবহানাল্লাহ। ये वो नबी মুস্তাফা যে নবী মুস্তাফাকে কুরআনে কখনো আল্লাহ হাজির বলেছে, কখনো নাজির বলেছে, কখনো বাশির বলেছে, কখনো নাজির বলেছে। আল্লাহ পাক কুরআনের মধ্যে ये নবীকে কখনো ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া বাশারাতে ঈসা বলে সম্বোধন করেছে, দুআয়ে ইব্রাহিম বলেছে। ये মুস্তাফাকে কখনো কুরআনে দুআয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ব্রাদার উল্লেখ করেছে। আপনাদেরকে বলতে চাই, ये মুস্তাফা আপনার আমার মতন নয়। ये মুস্তাফার দেখা বেমিসাল, ये মুস্তাফার বলা বেমিসাল, ये মুস্তাফার চলা বেমিসাল, ये মুস্তাফার ধরা বেমিসাল, ये মুস্তাফার চলন বেমিসাল, ये মুস্তাফার ফেরুন বেমিসাল, ये মুস্তাফার দেখা খাওয়া পড়া চলা ফেরা উঠা বসা সব জিনিস হচ্ছে বেমিসাল, তুলনাহীন, অতুলনীয়। কোন জিনিসে আমার আপনার মতন তুলনা হয় না। এই জন্য বেরেলভীর ইমাম, ইমাম ইশক মুহাব্বত, ইমাম আহলে সুন্নাত আশা ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরেলভী আলাইহি রহমা ওয়ার রিজওয়ান লিখতেছেন, লাম ইয়াতি নাজিরুকা ফি নাজারিন মিসলে তুনাশুদ বাইদা জানা জগরা চুকো তাজু তুরে सरसो है तुझको चाहे दूसरा जाना, मझधारे में ऊद पगड़ी है हवा मरी नैया पार लगा। सुबहानल्लाह। नारे तकबीर, अल्लाहु अकबर। नारे तकबीर, अल्लाहु अकबर। नारे रिसालत या रसूलल्लाह। उलमाए अहले सुन्नत जिंदाबाद। मसलके आला हजरत जिंदाबाद। अल्लामा मौलाना मोहम्मद इस्माइल रजा नूरी साहब क़िबला जिंदाबाद। नारे तकबीर, अल्लाह। नारे रिसालत, रसूलुल्लाह। सुबहानल्लाह। माशाअल्लाह। आला हजरत की छंद सुंदर लिखेছেন, লাম ইয়াতি নাজিরুকা ফি নাজারিন মিসলে তো নাশুদ पैदा জানা। সুবহানাল্লাহ। আলা হযরত এই নাটটা চারটি ভাষাতে লিখেছেন। চুর বলেন কয়টি? চারটি। উর্দু, আরবি, ফারসি আর একটা কি হিন্দি। এই চার ভাষাতে আলা হযরত এই কালাম লাম ইয়াতি নাজিরুকা এটা লিখেছেন। আমি এটা একটা সুরে পড়তেছি, মহব্বতে বলেন তো। সুবহানাল্লাহ। লাম ইয়াতি নাজিরুকা ফি নাজারে মিসলে তো নাশুদ पैदा জানা। সুবহানাল্লাহ। লাম ইয়াতি নাজিরুকা ফি নাজারে মিসলে তো নাশুদ पैदा জানা জগরাজ को जितुरे सरसो है तुझको शाहे दूसरा जाना। अल्ले बहरू वाला वल मौजूदा मल बेकस तोहफा हो शरबा। अल्ले बहरू वाला वल मौजूदा मल बेकस तोहफा हो शरबा। अल बहरू वाला वल मौजूदा मल बेकस तोहफा होशरबा मन बेकस तोहफा होशरबा। मछी धार में हो बिगड़ी है हवा मछी धार में हो बिगड़ी है हवा मोरी नैया पार
लगा जाना सुभानअल्लाह लम याति नज़ीरु कफी नदर मिसले तो नशुद पैदा जाना सुभानअल्लाह बहुत खूब सुभानअल्लाह आला हजरत তিনি তিনার জীবনে দুবার হজ করেছেন কবার দুবার হজ করেছেন দ্বিতীয় হজে মদিনা মক্কাতে হজ সম্পূর্ণ করে যখন ফেরত আসছিলেন ভারতের ভূমিতে ফেরত আসার সময় উনি একটা নৌকার উপর চেপে তৎক্ষণাৎ যুগের এরোপ্লেন এরকম জাহাজ প্লেনের উপর হজ করতে যাওয়ার সিস্টেম ছিল না তখন পানি জাহাজের উপর আরোহণ করে মানুষ হজ করতে যেত আলা হযরত দ্বিতীয় হজ যখন 52 থেকে 51 বছর বয়স আলা হযরতের তখন দ্বিতীয় হজ তিনি গেলেন হজ সুসম্পন্ন করে যখন বাড়ি আসতেছেন তো সমুদ্রের মিডিলে মাঝ বরাবরে তিনার নৌকা এমন হয়ে গেছে যে ডুবো ডুবো অবস্থা হয়ে গেছে আর ডুবে যাবে সব জাহাজের ক্যাপ্টেন ইশারা করে দেয় ইঙ্গিত করে যায় যে তোমরা সব হাজিরা যারা আছো তারা সব নিজের নিজের কাফন পরে নাও জাহাজ আর আগে ভারতের কিনারা পৌঁছবে না তার আগে এই মাছ দরিয়াতেই ডুবে যাবে আলা হযরত ওই সময়ে এই ছন্দটা লিখতেছে আল বাহরু আলা ওয়াল মাউজু তাগা সমুদ্রের উপরে ঢেউ উতলো উতাল হয়ে গেছে মাঝধারে মে হু বিগড়ি হে হাওয়া মিডিল জায়গাতে আছি ইয়া রাসূল মুরি নাইয়া পার লাগা জানা আমাদের সুবহানাল্লাহ বহুত খুব দাও আলা হযরত বলে এ জগৎবাসী এ হাজিরা এ নৌকার উপর সওয়ারি যত আরোহী হাজিরা আছো শুনো নৌকা 100% গ্যারান্টি তোমরা নবীজিকে স্মরণ করতে থাকো নবীজিকে স্মরণ করতে থাকো নৌকা 100% গ্যারান্টি ডুববে না কিনারা পর্যন্ত পৌঁছে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলা হযরত ওই সময় এই বার্তা দেয় সবাই আমার নবীকে স্মরণ করতে থাকে নৌকা বিরাদার ডলতে 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 কিনারা পর্যন্ত পৌঁছে যায় এটা বাংলাতেও লেখা আছে বাংলাতে আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ সুবহানাল্লাহ হজ করিতে মায়ের সাথে গেলেন মক্কা ভূমি মাঝ দরিয়ায় ঝড়ের কবলে পড়লো জাহাজ খানি আহা বেশক দ্বিতীয় হজে যখন যান তখন মায়ের সঙ্গে বেরাদান মিল্লাত ইসলামিয়া হজ করতে গিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আর মহব্বতে বলেন হজ করিতে মায়ের সাথে গেলেন মক্কা ভূমি মাঝ দরিয়ায় ঝড়ের কবলে পড়লো জাহাজ খানি আলা হযরত বলে আলা হযরত বলে ডুববে না জাহাজ আলা হযরত বলে ডুববে না জাহাজ করো নবীকে ইয়াদ হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে रिसालत या रसूल मसले के आला हजरत जिंदाबाद इश्क मोहब्बत इसके मोहब्बत इश्क मोहब्बत आला हजरत नारे तकबीर नारे रिसालत या रसूलुल्लाह এইজন্য আলা হযরত আমাদেরকে প্রেম শিখিয়েছে নবীর উপর জোরে বলে ইশক শিখিয়েছে মোহাব্বত শিখিয়েছে আজ অন্যান্য ফিরকারা অন্যান্য বাতিল ফিরকারা তারা বলতেছে আলা হযরত মানুষকে পথভ্রষ্ট করেছেন বিভ্রান্তর পথে এগিয়ে দিয়েছেন নো আলা হযরত যেটা আমাদেরকে বলেছে ওটা সাহাবী থেকেই নকল করে বলেছেন বেশক ঠিক এটা আলা হযরতের কালাম লাম ইয়াতি নাযিরুকা ফি নাযারিন এই লাইনটা আরবি তারপরে ফারসি মিসলে তো না সুদ পায়দা জানা লাম ইয়াতি নাযিরুকা ফি নাযারিন অর্থাৎ আমার নজরে মুস্তাফা নবী মুস্তাফার সমতুল্য কেউ আসেননি জুড়ে বলেন আচ্ছা আলা হযরতের নজর मतलब আলা হযরত কি নবীকে দেখেছেন বাহ আলা হযরত ওই দ্বিতীয় হজে এটা একটা ঘটনা মাছ দরিয়ায় ওই দ্বিতীয় হজে আলা হযরত মদিনাতে যায় আর নবীর রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করার পর রিকোয়েস্ট আবেদন করতে থাকে ইয়া রাসূল সর্বদা এই ইমাম আহমদ রাজা বলেছে তু জিন্দা হে আল্লাহ তু জিন্দা হে আল্লাহ মেরে চশমে আলম সে ছুপ জানে হ্যাঁ বেশক হ্যাঁ আলা হযরত সারা জীবন বলেছে যে তুমি জিন্দা জিন্দা
তো আজ আলা হযরত চাক্ষুষ সচক্ষে চর্মচক্ষে এই চামড়ার চোখে তোমাকে দেখতে চাই, তুমি তোমার দেখা দাও। আলা হযরত দ্বিতীয় হজে মদিনাতে নবীর রওজার সামনে এমন করজোড়ে আবেদন ও রিকোয়েস্ট করে, প্রথম দিন আলা হযরত রিকোয়েস্ট করে নবী মুস্তাফাকে দিদার পাননি, দ্বিতীয় দিন রিকোয়েস্ট করে দিদার পাননি, তৃতীয়বারে তৃতীয় রাতে তৃতীয় দিনে আলা হযরত যখন আমার নবীর প্রতি বেরাদানে মিল্লাত ইসলামিয়া করে জোড়ে আবরণ করে আর একটা ছন্দ লিখে, কি ছন্দ? সে আলা হযরত বলতেছে, ইয়া রাসূল, আজ যদি আপনার দিদার না পাই তো তোমার এই মদিনাতে কুকুররা যে ঘোরাফেরা করছে তাদের চাইতেও আমি নিকৃষ্ট। তোমার দেখা যদি দিদার নাও হয় তাহলে এই মদিনার অলিতে গলিতে ভ্রমণকারী কুকুরের চাইতেও তো আমি নিকৃষ্ট। আলা হযরতের এই কুকুর শব্দ বলা, তিনার এগুলো নতশিরতা, তিনার আজজো ইনকেসারি, এতটা প্রখর মহব্বত যখন তিনার বেড়ে যায়, তৃতীয় রাত্রিতে তৃতীয় দিনে আমার নবীজি সচক্ষে আলা হযরতকে দিদার দেন। এইজন্য আলা হযরত বলতেছেন নবীকে দেখার পরে এত নবীজি সুন্দর, এত গুডলুক, এত হ্যান্ডসাম, এত বিউটিফুল যে নবীর মতন কাউকেই দেখা যায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আলা হযরত অনেকে বলে যে আলা হযরত মানে হচ্ছে মাসলাকে, আলা হযরত মানে নতুন মাসলাক, নতুন সিস্টেম, নতুন তরিকা। নো, আলা হযরতের মাসলাক, আমরা যে মাসলাকে আলা হযরত বলে এটা নতুন নয়, এটা পুরাতন। সাহাবীদের মাসলাকের নাম মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফার মাসলাকের নাম মাসলাকে আলা হযরত। আপনাদেরকে বলতে চাই এটা তো আলা হযরত। আজ বেরাদারনে মিল্লাত ইসলামিয়া নবীর ইন্তেকালের ১৫০০ বছর পর তিনি লিখতেছেন লাম ইয়াতি নাযিরুকা ফি নাজারিন, অর্থাৎ নবীর সমতুল্য, নবীর মতন কাউকে আমার নজরে পড়েননি। এটা ১৫০০ পরের কথা, কিন্তু ১৫০০ আগে নবীজির জীবদ্দশায়, নবীর যুগে, নবীর জামানায় নবীর এক প্রখ্যাত সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি, নবীর সাহাবী হযরতে হাসান বিন সাবিত, এই সাহাবী নাত পড়তেন, শায়রে ইসলাম ছিলেন, তিনি বেরাদার নাত খা ছিলেন, নাত পরিবেশন করতেন। নবী মুস্তাফা সাহাবায়ে কেরামকে নিয়ে ভরা মজলিসে বসে, মেম্বারে বসে রয়েছেন। আব সাহাবীদেরকে নবী বলতেন, সাহাবীদেরকে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া নবী বলতেছেন, ও সাহাবা আব তোমরা বসে যাও, ওয়াজ তো হবে, নসিহত তো হবে, একটা নাত শুনে নাও। নাত শোনাবে কে? তো হযরতে হাসান বিন সাবিতকে আমার নবীজি ইশারা করলেন। হযরতে হাসান বিন সাবিত নবীজির আজকে সাইডে নবীজি বসে আছেন, হাসান বিন সাবিত দাঁড়িয়ে গেলেন নাত পরিবেশন করার জন্য। আব হাসান বিন সাবিতের আরবি ভাষায় নাত শুনেন, তিনি আরবি ভাষায় বলতেছেন, ওয়া আহসানা মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইব কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। এটা তো আরবিতে 4টা লাইন পাঠ করলাম, আপনারা হয়তো বা বুঝলেন না, উলামায়ে কিরাম বুঝতে পারলেন, কিন্তু আপনাদের বুঝার সুবিধার জন্য আমি বাংলাতেও বলতেছি। সাহাবী বলতেছেন নবীকে সামনে দেখে, ওয়া আহসানা মিনকা লাম তারাকাতু আইনি, ইয়া রাসূল আপনার মতন সুন্দর, আপনার মতন বিউটিফুল আমি হাসান বিন সাবিতের নজরে পড়েনি। জোরে বলেন কেন কেন কেন? ওয়া আজমানা মিনকা লাম তালিদিন নিসা, কারণ আপনার মতন কোন মা তার সন্তানকে জন্মই দেয়নি। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইব, আপনি এমন ত্রুটি মুক্ত, আপনি এমন খুঁত মুক্ত, আপনি এমন দোষ মুক্ত, আপনি এমন খুঁত মুক্ত, দোষ মুক্ত, ত্রুটি মুক্ত, ভুল মুক্ত হয়ে জন্ম নিয়েছেন। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, মনে হচ্ছে আপনি যেমনটা চেয়েছেন তেমনটা আপনাকে আল্লাহ বানিয়েছে। আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে বলতে চাই, ১৫০০ বছর আগে সাহাবী হযরতে হাসান বিন সাবিতের আকীদা, নবীর মতন কেউ জন্ম নেয়নি, নবীর সমতুল্য কোন মাতার সন্তানকে জন্ম দেয়নি। ১৫০০ বছর আগে সাহাবীদের আকীদা, নবী ছিলেন নিষ্পাপ, ত্রুটি মুক্ত, পাপ মুক্ত, খুঁত মুক্ত, দোষ মুক্ত। ১৫০০ বছর আগেকার আকীদা সাহাবী রাসূলের, যে নবী নিজের ইচ্ছা অনুযায়ী জন্ম নিয়েছেন। তো জগৎবাসী ১৫০০ বছর পূর্বে আজ সাহাবী রাসূলের যেটা আকীদা ছিল, ১৫০০ বছর পর আলা হযরত বেরেলির ধরতি থেকে ওই সাহাবীর আকীদাকে নকল করে বলতেছে, নকল করে বলতেছে লাম ইয়াতি নাযিরুকা ফি নাজারিন মিসলে তো নাসুদ পায়দা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূল, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। সুবহানাল্লাহ। মাসলাকে আলা হযরত, আমরা আলা হযরত ওয়ালা তো আলা হযরত
হাজরাতের তোর তারিকা শুধু সাহাবী নয়, বরং সিদরাতুল মুনতাহার আজকে তাইরে সিদরা হযরতে জিবরিল আমিনের আকীদার সঙ্গে আমাদের আকীদার মিল আছে। সুবহানাল্লাহ, বহুত খুব সুবহান। ফারিস্তাদের হেড শিক্ষক জিবরিল আলাইহিস সালাম, জিবরাইলের যেটা আকীদা ছিল ওই আকীদা আমাদের আলা হযরত পন্থী বেরেলিদের আকীদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি কেন তার কারণ আপনারা বলতে পারেন সাহাবী তো বললেন নবীজির মতন কেউ নেই, আমার নজরে কেউ নেই নবীজির মতন কোন মাতার সন্তানকে জন্মই দেয়নি। আমি যদি বলি ইমাম সাহেবের মতন এই গ্রামে কোন ইমাম সাহেব আসেনি, তাহলে আমার এই বক্তব্যর দ্বারা এটা প্রমাণ হয় এখানে যত ইমাম এসেছে সবকে আমার দেখা আছে নাকি? আচ্ছা বলেন তো, আমার জন্ম হবার আগেও এই মসজিদ ছিল কি ছিল না? জোরে বলেন। তাহলে তখন যে ইমামরা ছিল তাদেরকে কি আমি দেখেছি? জন্ম হয়নি তো দেখব কিভাবে? তাই ইমাম হযরতে হাসান বিন সাবিতের এই বক্তব্য যে কোনো মাতার সন্তানকে নবীজির মতন সুন্দর জন্ম দেয়নি। হাসান বিন সাবিতের জন্মের আগেও তো সৃষ্টি এই দুনিয়াতে মানুষ বাস করে গেছে। আদম নবী, নূহ নবী, শীষ নবী, ঈসা, মুসা, দাউদ নবী, কম বেশি 1,24,000 পয়গম্বর এই পৃথিবীর মধ্যে তিনার উম্মত সহ তিনারা বাস করে গেছেন। হতে পারে আমার নবীর মতন আদমের যুগে কোন মাতার সন্তানকে জন্ম দিয়ে দিয়েছিলেন, হতে পারে আমার নবীর মতন নূহ আলাইহিস সালামের যুগে কোন মাতার সন্তানকে জন্ম দিয়ে দিয়েছিলেন, হতে পারে আমার নবীজির মতন হযরত ইব্রাহিম নবীর যুগে কোন মাতার সন্তানকে জন্ম দিয়ে দিয়েছিলেন, হতে পারে আমার নবীর মতন সুন্দর হযরত মুসা নবীর যুগে কোন মাতার সন্তানকে জন্ম দিয়ে দিয়েছিলেন। তাহলে হাসান বিন সাবিতের এই গজল বলা, এই বক্তব্য রাখা কি ঠিক যে কোন মাতার সন্তানকে জন্ম দেয়নি নবীজির মতন সৌন্দর্য তিনার আগেও তো তিনি দেখেননি? তিনার আগে তো হতে পারে কেউ তার মা, কেউ কোনো মা তার সন্তানকে জন্ম দিতে পারতো। তাই বাবাজি আপনারা আমরা সাহাবী রাসূলের কথা তো মানতে পারি, কিন্তু বাতিল ফিরকা তারা তো মানবে না, তারা এই ধরনের প্রশ্ন করতে পারে। তাই বাবাজি আমি আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ বাস্তবই হযরতে হাসান বিন সাবিত তিনি আদম নবীর যুগে বসবাস করবেন কিভাবে? তিনার তো তখন জন্ম হয়নি, তখনকার মানুষকে দেখবেন কিভাবে? নূহ নবীর যুগে তিনি তো জন্মই নেয়নি, তখনকার মানুষকে দেখবে কিভাবে? তিনি আমার নবীজির আসার আগে যত হাজার নবী এসেছেন তিনাদের যুগে তো তিনি জন্মই নেয়নি। তাহলে হতে পারে তিনাদের যুগে কেউ নবীর মতন জন্ম নিয়েছিলেন। তাই বাবাজি আপনাদেরকে বেরাদার এবার এমন একজন অস্তিত্ব, এমন একজন জাতের নাম করে শোনাচ্ছি যে আদম নবীর যুগ কেউ দেখেছে, হযরতে নূহ নবীর জামানার সব মানুষকেও দেখেছে, হযরতে ইব্রাহিম নবীর জামানার সব মানুষকে দেখেছে। এমন একজন বেরাদার জাতের কথা বলতেছি যে শুধু জমিন নয়, আসমানকে, আরশে মুআল্লাকে, লামাকাকে, কুরসিকে, জান্নাত জাহান্নাম, লৌহ কালাম, বাইতুল মামুর সব জায়গা ঘুরে ফিরে সর্বযুগে সর্বস্থানে ঘুরে ফিরে দেখেছেন এমন একজন জাত, সেই তো হলো হযরতে জিবরিল আমিন। জোরে বলেন। ফারিস্তাদের লিডার, ফারিস্তাদের প্রিন্সিপাল হযরতে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করা হলো, ও জিবরিল তুমি তো আদম নবীকেও দেখেছো, তার যুগকেও দেখেছো, নূহ নবীকে দেখেছো, তার যুগকেও দেখেছো, ইব্রাহিম, মুসা, ঈসা, সুলাইমান, দাউদ, ইয়াকুব ও ইউসুফ প্রত্যেকটা নবীর যুগকে দেখেছো, প্রত্যেকটা নবীর উম্মত উম্মাতিয়া সবাইকে দেখেছো, তুমি আসমানকেও দেখেছো, জমিনকেও দেখেছো। তোমাকে একটা প্রশ্ন করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতন কি কাউকে সুন্দর পেয়েছো? জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির মতন কি কাউকে পেয়েছো? এটা কাকে বললাম? জিবরিল। জিবরিল তো সর্বস্থান, সর্ব জায়গায়, সর্বযুগ। জিবরিল আমিন এখনো জিন্দা আছে। জোরে বলেন এখনো কি? এখনো জিন্দা আছে আর কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবেন। জোরে বলেন। অতএব এর চাইতে বড় প্রুফ এভিডেন্স আর কে হতে পারে? আই উইটনেস জিবরিল আমিনের মতন আই উইটনেস, মানে সাক্ষী সাক্ষ্যদাতা জিবরিল মা আমিনের মতন আর কে হতে পারে? আই উইটনেস সব চাইতে বড় তো জিবরিল আমিন। যে জিবরিল আমিন সর্বযুগে ছিলেন, সর্ব জামানা দেখেছেন, সর্ব জায়গা দেখেছে। ও জিবরিল আমিনকে জিজ্ঞাসা করা হলো, জিবরিল আমিন বলো নবীর সমতুল্য, নবীর সমকক্ষ, নবীর মতন, নবীর মিসাল কি কাউকে দেখেছো? আপ জিবরিল আমিনের উত্তর শুনেন, জিবরিল আমিনের অ্যানসার শুনেন। জিবরিল আমিন বলতেছে, কসম খোদা, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর শপথ করে বলতেছি, আল্লাহর শপথ করে বলতেছি, মহান খোদার শপথ করে বলতেছি, মহান আল্লাহর শপথ করে বলতেছি, কল্লাবতুল আরদা ওয়া মাশারিকাহা ওয়া মাগারিবাহা লাম আরা মিসলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল
আমিন বলতেছে, কসম খোদার বলতেছি, কসম আল্লাহর বলতেছি, আসমান জমিন, আকাশ পাতাল, ভূপৃষ্ঠ ভূমণ্ডল, নীল আকাশের নিচ, নীল আকাশের ওপর, সমস্ত জায়গা, সমস্ত যুগ, সমস্ত জামানাকে জিসিপির মতন তন্ন বিচূর্ণ করে খুঁজে দেখেছি। মিসলা মুহাম্মদ লাম আরা, মুহাম্মদের মিসাল মুহাম্মদের মতন না কাউকে আসমানে পেয়েছি, না মুহাম্মদের মতন জমিনে পেয়েছি। জিবরিলেরও যেটা আকীদা, আলা হযরতের আকীদা সেই আলা হযরত লিখতেছে, यही बोले सिदरा वाले जमाने जहां के थाले सभी मैंने छान डाले तेरे पाए का नाम। सुभान अल्लाह बहुत खूब सुभान अल्लाह जरे वाले सुभान अल्लाह। জিবরিলেরও আকীদা यही बोले सिदरा वाले, এটাই বললো সিদরা ওয়ালা জিবরিল আমিন, সবই मैंने छान डाले, সব কিছু তন্ন বিচ্ছিন্ন করে খুঁজলাম, কিন্তু নবীজি আপনার মতন কাউকে পাইনি। জোরে বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1 2 3 4